এক ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে সফরে রওনা হলো। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ৩টি রুটি ছিল। কিছু পথ চলার পর এক নদীর তীরে পৌঁছে খাবার খাওয়ার পরিকল্পনা করলেন। হযরত ঈসা আলাইহিস সালাম ৩টি রুটির মধ্যে হতে ২টি রুটি দুইজন মিলে আহার করলেন এবং পানি পান করার জন্য নদীতে গেলেন। হযরত ঈসা আলাইহিস সালাম ফিরে এসে দেখলেন অবশিষ্ট একটি রুটি সেখানে নাই। তিনি সেই লোকটিকে জিজ্ঞেস করলেন, রুটিটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না হুজুর। লোকটি যদি সত্য কথা বলতো তাহলে হয়তো ঈসা আলাইহিস সালাম কিছুই বলতেন না। মিথ্যা কথা শুনে তিনি খুব কষ্ট পেয়েছিলেন। তবুও তিনি সেই মিথ্যাবাদী ও লোভী লোকটিকে নিয়ে আবারও রওনা হলেন। রাস্তায় চলতে চলতে তিনি আবারও ক্ষুধা অনুভব করলেন, কিন্তু তিনার কাছে কোনো খাবার ছিল না। হঠাৎ তিনি দূরে একটি হরিণী দেখতে পেলেন। তার সঙ্গে দুটি বাচ্চা ছিল। তিনি একটি বাচ্চাকে ডাকলেন। বাচ্চাটি কাছে আসলো। তিনি হরিণের বাচ্চাটিকে জবাই করলেন এবং ভুনা করে লোকটিকে সঙ্গে নিয়ে আহার করলেন। অতঃপর বললেন, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চা জিন্দা হয়ে চলে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম লোকটিকে বললেন, এই হরিণের বাচ্চা জিন্দা হয়ে যাওয়ার অলৌকিক ঘটনা যার ইশারায় ঘটল তিনি হলেন আল্লাহ। তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটিটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না। এবার আবার পথ চলতে শুরু করলেন। কিছুদূর যাওয়ার পর পাহাড় থেকে ঝর্ণা হয়ে নেমে আসা একটি নদীর সামনে পৌঁছালেন, কিন্তু সেখানে পারাপারের জন্য কোনো নৌকা পেলেন না। তখন হযরত ঈসা আলাইহিস সালাম লোকটিকে হাত ধরে পানির উপর দিয়ে হেঁটে নদী পার হলেন। অতঃপর তিনি বললেন, যিনি বিনা নৌকায় নদী পার হওয়ার এই অলৌকিক দৃশ্য দেখালেন তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটি কে নিয়েছে? লোকটি আগের মতো জবাব দিল, আমি জানি না। তার সেই মিথ্যা কথা হযরত ঈসা আলাইহিস সালামকে খুব কষ্ট দিচ্ছিল। তাই তিনি বিভিন্ন কৌশলে সত্য বের করার চেষ্টা করছিলেন। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাম এক জঙ্গলের কাছে পৌঁছালেন এবং সেখানে একটি জায়গায় ধুলা ও বালি জমা করতে শুরু করলেন। যখন এক বিরাট বালির স্তূপ হয়ে গেল, তখন সেই স্তূপকে লক্ষ্য করে বললেন, আল্লাহর হুকুমে সোনা হয়ে যাও। তখনই বালির স্তূপটি সোনা হয়ে গেল। তিনি সেই সোনাকে ৩ ভাগে ভাগ করলেন এবং লোকটিকে লক্ষ্য করে বললেন, এই ৩ ভাগ সোনার মধ্যে ১ ভাগ অংশ আমার, ১ ভাগ অংশ তোমার এবং অপর অংশটি ওই ব্যক্তির যে রুটিটি নিয়েছে। এই কথা শোনার সাথে সাথে লোকটি মনে লোভ সৃষ্টি হলো এবং তৎক্ষণাৎ সে সত্য কথা প্রকাশ করলো, হুজুর, কিছু মনে করবেন না, রুটিটা তো আমি নিয়েছিলাম। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে তুমি সব সোনাই নিয়ে নাও, আমি কিছুই নেব না। এই বলে হযরত ঈসা আলাইহিস সালাম সে লোকটিকে সেখানে রেখে চলে গেলেন। লোকটি ৩ ভাগ সোনার সবগুলি একা পেয়ে মনের আনন্দে জঙ্গলের ধারে অবস্থান করতে লাগলো এবং এত সোনা সে কিভাবে নিয়ে যাবে সেই চিন্তা করতে লাগলো। অর্থ সম্পদের লোভ তাকে এমন অন্ধ করে দিয়েছিল যে যার জন্য সে এত সোনা পেল এবং অলৌকিক ঘটনা দেখতে পেল, তার কাছে ক্ষমা চাইল না, এমনকি সঙ্গী হয়ে থাকলো না। এটা ছিল তার দুর্ভাগ্য। হঠাৎ এমন সময় ২ ব্যক্তি এসে তার সম্পদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। সে বাধা দিতে গেলে তাকে হত্যা করার মনস্থ করলো। লোকটি বুঝতে পারলো তারা তাকে মেরে ফেলবে, তখন বলল, লড়াই করে আর কি লাভ, এসো আমরা লড়াই না করে এই বিশাল পরিমাণ সোনা সমান ৩ ভাগ করে নেই। এখন খুব ক্ষুধা লেগেছে, একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো, ক্ষুধা নিবারণ করার পর সোনা ভাগ করব। তার প্রস্তাবে সবাই রাজি হয়ে গেল এবং সেই ২ জনের মধ্যে এক ব্যক্তি খাবার আনতে বাজারের দিকে রওনা হলো এবং মনে মনে ভাবলো, খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলে এই ২ জন মারা যাবে, তখন সমস্ত সোনা আমার একা হয়ে যাবে। খাবার কেনার পর সত্যি সত্যি সে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল। এদিকে তারা ২ জন পরামর্শ করলো যে ওই তৃতীয় ব্যক্তিকে যদি মেরে ফেলা হয় তবে সমস্ত সোনা তাদের ২ জনের ভাগে বেশি করে পড়বে। তাই লোকটিকে বাজার থেকে ফিরে আসতেই তাকে মেরে ফেলতে হবে। অতঃপর লোকটি যখন খাবার নিয়ে ফিরে আসলো, তখন ২ জন মিলে তাকে হত্যা করে ফেললো এবং মনের আনন্দে খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ না হতেই বিষের প্রতিক্রিয়া শুরু হলো এবং এরা ২ জনই সেখানে মারা পড়ল। সোনার ৩টি ভাগ যেমন ছিল তেমনই সেখানে পড়ে রইল, কেউ পেল না। ৩ জনের লাশই সোনার পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকলো। ঘটনাক্রমে হযরত ঈসা আলাইহিস সালাম আবার সে রাস্তা দিয়ে অতিক্রম করছিলেন। তিনি এই দৃশ্য দেখে সবাইকে বললেন, দেখো, সম্পদের হাকিকত এই, এই লোভ থেকে নিজেকে বাঁচাও। প্রিয় দর্শক,
এই ঘটনা থেকে আমরা যে শিক্ষা পেলাম তা হলো মিথ্যা সমস্যা সৃষ্টি করে, অতি লোভ মৃত্যুর কারণ হয়, চক্রান্তকারীরা নিজের চক্রান্তের শিকার হয়, প্রয়োজনের চেয়ে খুব বেশি সম্পদের প্রতি লোভ ভালো না। আশা করি আপনাদের এই সুন্দর তথ্যগুলি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে দয়া করে শেয়ার করবেন।